कृष्ण चरणं वन्दे राधालिङ्गित विग्रहम् ताप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति वेदांत शिल बामन गोस्वामी गुरु महाराज शिल भक्ति वेदांत पाठक गोस्वामी गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी सकल भगवत अवतार जीवन तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया धमेत भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत नाम पूर्वक तहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्त वृंद आमी सकल भक्तबिंदेर श्री चरण कमलिया धमेर যথাযোগ্য दंडवत প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্ম যেন আমি ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্ধু দন্তে করি দাস। আমরা শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। এখন আমরা শ্রবণ করব এখানে প্রশ্ন, যদি কেউ অর্থ ভগবত সেবায় না লাগাইয়া পুত্র পুত্রাদির জন্য সঞ্চয় করে তবে তার কি গতি হয়? যদি কেউ অর্থ বহু সংগ্রহ করলো, বহু ইনকাম করেছে অর্থ, সেই সব অর্থ ভগবত সেবায়ও লাগালো না, শুধু পুত্র পুত্রাদির জন্য সঞ্চয় করে, তবে তার
কি গতি হয়। সংসারে আমরা প্রত্যেকটি মানুষ অর্থ বিষয়াদি তো প্রত্যেকেই রয়েছে কম বেশি। যিনি ভগবত সেবায় লাগিয়েছেন আর কিছু রেখেছেন সংসার মঙ্গলের জন্য, কিন্তু ভগবানের সেবা যদি না লাগিয়ে তাদের জন্য যদি রাখে তার গতি কি হয়, এই হলো প্রশ্ন। উত্তরে বলেছেন, যারা ভাবি উত্তর অধিকারীর জন্য ধন সঞ্চয় করে রাখে, বলছেন যারা ভাবি উত্তর অধিকারী গণের জন্য ধন সঞ্চয় করে যাবে ভগবত সেবায়। হ্যাঁ, সঞ্চয় করবে, কাজের জন্য করবে? ভগবত সেবার নিমিত্ত। কেন এত জোর ভগবত সেবার নিমিত্ত? কেন? কারণ হতেই পারে না, আমাদের মনুষ্য জন্ম গ্রহণ করা একমাত্র উদ্দেশ্য ভগবত ভজন করার জন্য, কিন্তু সংসার আদি প্রতিপালন এটা হচ্ছে গৌণ। সংসার আদি প্রতিপালন এটা হচ্ছে আমাদের গৌণ উদ্দেশ্য। আর হরি আরাধনা, হরি গুণগান কীর্তন, আত্মকল্যাণ করা, সকলের মঙ্গল করা, এটা হচ্ছে আমাদের মুখ্য। প্রমাণ আমরা পাচ্ছি কৃষ্ণের অষ্টোত্তর শতনামে। গোস্বামীগণ বলছেন না, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তারা কি করতে এসেছে? কৃষ্ণ ভজন করার জন্য মূল আসার উদ্দেশ্য। হরে কৃষ্ণা, কৃষ্ণ ভজন করার তো উদ্দেশ্য। তার তুমি যখন কৃষ্ণের জন্য যদি তুমি এসেছো, তার কৃষ্ণকে সবটাই দিতে হবে, এটা তো নীতি। তা তুমি যদি অর্থ কৃষ্ণকে দাও, তার তোমার পুরো সন্তানকে কৃষ্ণকে দিতে হবে, তাকেও সেবা। তুমি যখন কৃষ্ণ সেবায় লেগেছ, আমার পুরো পরিবার যেন কৃষ্ণ সেবায় লাগে, তবে যথার্থ। হ্যাঁ, তাহলে এখানে দাবিদার কি? আমার অর্থ সম্পদ ভগবানের, আমিও ভগবানের, আমার সঙ্গে যারা জড়িত তারাও ভগবানের। শুধু তাহাও নয়, এ বিশ্ব সংসার চরাচরে ভগবান যা কিছু সৃষ্টি করেছেন সব তারই। কেউ কিন্তু বাহাদুরি করে বলতে পারবে না আমি মাতৃগর্ভ থেকে কিছু সঞ্চয় করে নিয়ে এসেছি, কেউ বলতে পারবে না। হরে কৃষ্ণা, সবাই ন্যাংটা মধ্যে এসেছি, উলঙ্গ, কিছুই সঙ্গে করে নিয়ে আসি। তাহলে এই জন্য এখানে বলছেন যে উত্তরাধিকারীর জন্য ধন সঞ্চয় করে যাবে ভগবত সেবায়, গুরু বৈষ্ণব সেবায় ধন নিযুক্ত না করবে তাদের সর্বনাশ করার জন্য। যদি তুমি রেখে যাও, ভগবত সেবায় লাগালে না, তাহলে কিন্তু তাদের সর্বনাশ হওয়ার চান্সটা বেশি। হরে কৃষ্ণ। সংসার চক্রে যদি আপনি বিচার করে দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় বহু অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, কি করছে? অর্থগুলো মদ, গাঁজা, আফিং, অসৎসঙ্গ করে পয়সাগুলো নষ্ট করছে। কি হরে কৃষ্ণা, দেখছে বাবার বহু অর্থ, ধন সম্পদ, কি হবে, এত কে খাবে? আমাদের সংসারে এইটাই হয়ে গেছে, অর্থ আছে, মদ, গাঁজা, আফিং ফুর্তি করে নষ্ট করে দাও, খরচা করো। হরে কৃষ্ণ। এছাড়া দ্বিতীয় কি আছে বলুন তো? এইভাবে তো করে সংসার জগতে, এইটা দেখা যায়। তো অনেক ক্ষেত্রে দেখাই গিয়েছে, বহু সম্পদ রেখেছিল, তার তো দেহ রেখে দিছে, এখন ওইকে দেখার আর কেউ নাই, কি করবো? ওইগুলোকে বেচে দিয়ে মদ, মাংস, গাঁজা, অসৎসঙ্গ করে সময় পুরো নষ্ট করে দিচ্ছে। আর নেশা একটা এমন জিনিস, অসৎসঙ্গ একটা এমন জিনিস, পুরো সংসারকে ভাসিয়ে দেয়। এরকম আমার প্রত্যক্ষ দেখা। বাবার বাবা অনেক সম্পত্তি করে রেখেছিল, অনেক সম্পত্তি। ছেলে কি করলো? দেখলো বাবার এত সম্পত্তি, কি করলো? মদ খাওয়া শিখেছে, অসৎসঙ্গ করা শিখেছে। কি করলো? প্রতি মাসে মাসে এক একটা জমিনকে বিক্রি করে ওই অর্থ নিয়ে কি করে, ওইগুলো
করে করে এমন নষ্ট করে দিয়েছে, লাস্টে মানে 2-1 বিঘা মাত্র পড়ে আছে, পুরো সম্পদ পুরো নষ্ট হয়েছে। নাতিরা যখন এসছে তখন তারা গালিগালা করছে, বলে আমার দাদু এরকম, তার বাবা অনেক কিছু করেছে আরো সব নষ্ট করে দেয়। এরকম হয়ে যাচ্ছে বর্তমান সময়, দেখাই গেছে। এরকম গ্রামের দিকে যান, অনেক কিছু আর ইতিবৃত্ত আপনার জানতে পারবেন, বুঝতে পারবেন, পুরো নষ্ট হয়ে গেছে। এরকম করে বহু অর্থ সম্পদকে নষ্ট করেছে। কি করে? ওই করে, এই করেই তো হয়। আমাদের প্রত্যেকের ধারণা অর্থ সম্পদ যখন আছে এইভাবে, যখন প্রত্যেকের জীবনে দেখবেন এরকম ঘটনা, যখন অর্থ হবে দেখবেন তখন সেখানে তাদের একটা কি এসে যাচ্ছে, হ্যাঁ, তখন একটা যেটাকে বলা হয়, এই যে প্রথমে বিড়ি খেতে খেতে আর মনে সিগারেট, সিগারেট ধরতে গেলো চুরুট, চুরুট ধরতে ধরতে গেলো হেরোইন, আছে না এগুলো, আর উত্তর খেতে খেতে, তারপরে তো ইত্যাদি অসৎ, সে তো আছেই, তার মধ্যে আছে আবার মদ মাংস, সে তো আছে। তো টাকা পয়সা কি মানে এইভাবে নষ্ট করার জন্যই ইনকাম করা হয়েছিল? তার আত্মজীবনটাকে উন্নতির দিকে না নিয়ে গিয়ে কি করলো, পুরো সম্পদটাই নষ্ট তো করে দিল এবং নিজের জীবনটাও নষ্ট করে দিল। রায় গৌর প্রেমানন্দ। এই জন্য, তাহলে এই জন্য এখানে বলছেন, যদি সে ভগবানের সেবায় যদি না লাগালো, তো তাদের সর্বনাশ করার জন্য, তাদেরকে নরকে পাঠাবার জন্য তাদের বংশে অনেক কুলাঙ্গার জন্মগ্রহণ করবে। আমার এত সম্পদ আছে, কেন বেকার খাটতে যাবো? আছে, এগুলো খাবে কে? তাই বসে 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 পুরো এইটাকে পুরো নষ্ট করে দিল। তা সেই কুলাঙ্গারগণ সেই অর্থে নিজ ইন্দ্রিয় তর্পণ রূপ এর জন্য নানা অপকার্যে ব্যয় করে দুর্ভাগা সেবাবিমুখ পিতা মাতা প্রভৃতিকে নরকে পাঠাবে। পিতা মাতা যদি বেঁচেও যদি থাকে, পিতা মাতারও সেবা করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এমনও তো সংসার দেখা যায়, গরিব দুঃখী এমনও আছে যে তাদেরকে কিছু সাহায্য বা কিছু করলে তো কিছু, তাও হচ্ছে করবে না, এমনও দেখা যায়। নষ্ট করেছে বহু কিছু, এরকম ভুরি 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 দেখা যায়। এই জন্য বলছেন পাঠাবে এবং নিজেও নরকে যাবে। তাহলে অর্থটা এই জন্য দেখা যায়, আপনার অর্থ আছে, বহু সম্পদ আছে, আপনি ওইটাকে কি ব্যবহার করবেন সেটা বিচারটা আপনার। অর্থ আমার থাকতেই পারে, কোন দিকে আপনি লাগাবেন সেটা আপনাকে বিচার করতে হবে। যেমন একটা ছুরি কাছে রেখেছে, কিসের জন্য? আমি ইচ্ছা করে ফল কেটেও ভগবানের সেবায় লাগিয়ে কাজে লাগাতে পারে। আবার যদি বলে না, এই ছুরিটা কারো বুকে বসিয়ে দিয়ে হ্যাঁ অসৎ কাজ করে আমি নরকেও যেতে পারি। তাহলে আপনি কোন দিকে ব্যবহার করবেন সে বিচারটা হলো হ্যাঁ, মানে মানুষ স্বেচ্ছাচারী ভাবে খেয়াল খুশি ভাবে কোনো জিনিস করতে পারবে না। অর্থের বদনাম, যেমন ধরুন এই অর্থকে স্বয়ং লক্ষ্মী স্বরূপা, অর্থটাকে লক্ষ্মী স্বরূপা। তো তাহলে আমি যে মদরা খাচ্ছেন, অন্যান্য যে অসৎসঙ্গ করছেন, কার বিনিময়ে? লক্ষ্মীর বিনিময়ে। নিতাই গৌর প্রেমানন্দে। তাকে তো লক্ষ্মী ছাড়া করে দিবে, বেটা তোকে দিয়েছিলাম পরীক্ষা করতে, এতদিন দিয়েছিলাম পরীক্ষা করতে, সম্পদ দিয়েছিলাম, আর এগুলো তুমি কি করলে? ওইগুলো লক্ষ্মীকে ওইখানে পদতলে দিয়ে এলে। যে লক্ষ্মী থাকে নারায়ণের চরণ তলে, নারায়ণের সেবা। এই জন্য অর্থ মা লক্ষ্মী স্বরূপা। যত ভগবানের সেবায় লাগাবেন, লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হবে, লক্ষ্মী দেবী প্রসন্ন হবে। লক্ষ্মী দেবীকে যখন আপনি অন্য জায়গায় যখন আপনি তাকে ছেড়ে দিলেন, তখন কিন্তু তার ক্রিয়া উল্টো হবে। বিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এটা ভগবত দত্ত অর্থ ভগবত কৃপায় পাইয়া আমি যখন তাহার সদ্ব্যবহার করলাম না, তোর দ্বারা ভগবানের সেবা করলাম না, তখন তার অসৎ ব্যবহার বা অপব্যয় তো হবেই।
এই অর্থ যখন পাওয়া গেল, ভগবত সেবায় যখন লাগানো হলো না, তো অর্থ নষ্টই হবেই। এরকম প্রমাণ কিছু কিছু ভগবত লীলার ক্ষেত্রে এরকম দেখা যায়। প্রশ্ন তুলছে যে ভগবান গোবিন্দ তো চুরি তো করতে গেল, ঘরে নিজের ঘরে দই মাখন বহু কিছু আছে, চুরি করে বলে যশোমতী মা নিজে ভোর ভোর উঠে গোপালকে খাওয়ার ব্যবস্থা করেছে, তাই তিনি স্তন পান করছে, আর পাশে দুধ বসিয়েছে, আর দুধ যখন বসিয়েছে দুধ তখন উদলে পড়ছে, আর এপাশে কৃষ্ণকে স্তনপান করাচ্ছেন মা যশোদা। এখন হঠাৎ ওই যে হাঁড়ি বসিয়েছে দুধের, দুধটা পড়ে যাচ্ছে, সচর পড়ছে, এই হচ্ছে, তো তখন মা যশোদা কি হলো, কৃষ্ণকে বলপূর্বক, বাচ্চার স্বভাব দেখবেন, কোল থেকে কিন্তু যতক্ষণ না কোন নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ মার কোল সে ছাড়বেই না, কাপড় জড়িয়ে ধরে থাকবে। কিন্তু মা চিন্তা করলেন গোপালকে আমি তো আবার এসে খাওয়াতে পারবো না, আমি তো দুধটা তো সামনে দিয়ে আসি, তাই নামাতে যা, মা কৃষ্ণ নামতে যাচ্ছে না, বাল্য স্বভাব, জোর করে যেই নামিয়ে দুধ সামলাতে গেছে, কৃষ্ণ গিয়েছে রেগে, হ্যাঁ আমার থেকে তোমার দুধটা বড় হয়ে গেল, আমার খুব ইচ্ছে না করে তুমি দুধটা সামলাতে গেলে, দেখাচ্ছি মা তুমি এগুলো করেছো কার জন্য করেছো, আমার জন্য করছো এগুলো, তা আমাকে এরকম পুণ্যবৃত্তি না করে তুমি চলে যাচ্ছ এরকম, দেখাচ্ছি না ওগুলো সব করেছো তো ঘরের ভিতরে, দাঁড়া আমি যাচ্ছি। এই দুধ সামলাতে গেছে, আর কৃষ্ণ এখানে ছুটে গিয়ে কি করলো, ওই ঘরের মধ্যে ঢুকে গেছে, যে ঘরে দই মাখন ঘৃত যা কিছু ছিল, হ্যাঁ ভাঙতার মুখে উদুগল ছিল, উদুগল উঠে পড়েছে, আস্তে আস্তে সকাল হচ্ছে, তো হ্যাঁ সব ব্রজ বালকগুলো এসে তার কাঁধে উঠে পড়েছে। শুধু তা না, এটাও দেখতে পাচ্ছে বাঁদর গুলো, হ্যাঁ জানলা খোলা আছে তো মুখ বাই মানে চাইছে করে না, আর দরজা খোলা থাকলে ভিতরে অনায়াসে ঢুকে যাবে। হরে কৃষ্ণ। তা কৃষ্ণ আবার ওইগুলোকে নিয়ে, মাখন নিয়ে বাঁদরকে দিচ্ছে। হরে কৃষ্ণ। ভগবান গোবিন্দ ওই মাখনগুলো নিয়ে বাঁদরকে দিচ্ছে। আর যশোদী মা খুঁজতে খুঁজতে এসে যখন ভিতর দিয়ে তাকিয়ে দেখলো, ওরে দুষ্টু, তাহলে ওরা তো মিথ্যা কথা বলে না, ঠিকই বলে, চুরি করতে যাস, হ্যাঁ তুই খাচ্ছিস খা, আবার এদিকে দিচ্ছিস, আবার বাঁদরগুলোকে দিচ্ছিস। হরে কৃষ্ণ। মা ক্রোধান্বিত হয়ে গেলেন। এখন প্রশ্ন, ওগুলো দিচ্ছে কেন বাঁদরকে? তখন ওখানে বলছে, ভগবান শ্রী রামচন্দ্র যখন দ্বাপর যুগে, ত্রেতা যুগে এসেছিলেন, সীতাকে উদ্ধার করার জন্য কত পরিশ্রম করেছেন বলুন। তা তখনও আমার অতটা সেবা করার অতটা সুযোগ হয় নাই, তা এখন আমি কিছুটা যদি ওদের সেবা লাগিয়ে কিছুটা আমি ঋণ মুক্ত তো ভালো। এ এক দৃষ্টান্ত। আরেক দৃষ্টান্ত, যদি ভগবানের সেবা যদি না লাগায় সেগুলো নষ্ট হয়ে যায়, খাবার উপযোগী নয়, ফেলার উপযোগী, তা ওইগুলো দিয়ে দিচ্ছে ওদিকে, খা। বোঝা গেল? হরে কৃষ্ণ। ভগবানের সেবায় যেমন লাগলো না, ওগুলো কি হবে, যা চলে যাক, ওগুলো নষ্ট হলো, ওই বাঁদর খাবে। অর্থ সম্পদ লাগলে তখন ছেলে পুলে বাঁদর হবে, ওইগুলো নষ্ট করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো ব্যাপার। তাহলে এই জন্য বলছেন যে অপব্যয় হবেই হবেই হবেই, ভগবত সেবা না লাগলে এগুলো নষ্ট হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা এই সাধারণ কথাটা আমরা বুঝতে পারি না, এমনি আমাদের কপাল। বলছি এই সাধারণ কথাটা আমরা বুঝতে পারি না, এইটা আমাদের কপাল। হরে কৃষ্ণ। অর্থ ভগবানের সেবায় লাগালে কি হয়, উত্তর উত্তর বৃদ্ধি পায়। ভগবানের সেবা যদি লাগে, অর্থ কোনোদিন কম হয় না, বাড়ে। যতই করিবে দান ততই বাড়িবে মান। যত আপনি অর্থ ধন সম্পদ যত আপনি দান করবেন, ওইটাই অর্থ আপনার বৃদ্ধি পেল জানবে, খুব বৃদ্ধি। ভগবত সেবায়, সাধু সেবায়, এইসব বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক এতে লাগালে তার বৃদ্ধি হয়। শাস্ত্রে তার নির্দেশ রয়েছে যে অর্থ সম্পদ হলে
আপাতত অর্ধ 100 টাকা যদি হয় 50 টাকা ভগবত সেবায় লাগাবে, বুঝা গেল? আর 25 টাকা তোমার সংসার ব্যাগ খরচে লাগাবে, আর যেটা থাকবে সেটা সঞ্চয় করে রাখবে। কেন? ঘরে সংসার কখন অসুখ বিসুখ অন্যান্য কিছু হবে, সেই জন্য কিছু রাখবে। যদি তাও যদি না পারো, এত সম্ভব নয়, টানা যাচ্ছে না, ঠিক আছে, আপাতত ভগবানের জন্য আপাতত 25% রাখো, হরে কৃষ্ণ। আর 12 না তুমি রাখো, 50 তুমি তোমার সংসারে খরচা করো, আর 25 রেখে দাও। তাও যদি না পারো আপাতত 10% দাও ভগবানের। আর ভগবত সেবা দিতেই হবে, সোজা কথা। ভগবানের সেবা যদি না দেন নিয়ে চলে যাবে। এই যে অন্যান্য, এই যে আমাদের প্রত্যেকটা মনুষ্যগ্রহে পঞ্চযজ্ঞের মধ্যে রয়েছে পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, এই সব যজ্ঞগুলো পঞ্চযজ্ঞ শাস্ত্রে বর্ণন রয়েছে, এগুলো করতে হয়। ওগুলো যদি আপনি না করেন, ও কোথা দিয়ে নিয়ে চলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। যাহারা সংসারে রয়েছেন এ বিষয়ে যারা খুব সতর্ক, তারা কিছু না কিছু অর্থের বিনিময়ে কিছু বস্তু দান ধ্যানের মাধ্যমে কিছু শুভ কাজ তারা করে থাকে, করতে হয়। এর জন্য ভগবানের সেবায় অবশ্য প্রয়োজন। আমাদের নবদ্বীপের এক ঘটনায় চলে, একজন নাকি শুনেছি আমাদের গুরুবর্গের মুখে, একজন মঠবাসী ছিলেন, সদ্গুরু পদাশ্রয় করেছিলেন। তার ব্যবসা কি ছিল? হাঁড়ি ব্যবসা করত, কুমোর হাঁড়ি ব্যবসা করত। ও যা অর্থ হতো সব ভগবান সেবা লাগবে, যা হতো ভগবান সেবা লাগবে, যতটুকু তার প্রয়োজন সব ভগবান সেবা লাগবে। আর সেবার পরিপাটি ভাগবত তার প্রমাণ রয়েছে। অম্বরীশ মহারাজ নিজে হাতে সেবা করছেন, নিজে হাতে দান ধ্যান করছেন, নিজে রান্না করছেন, নিজে ভগবানের সব কিছু, সব নিজে সব প্রসাদ পরিবেশন করছেন, সবাইকে দিচ্ছেন, কাউকে অভুক্ত রাখছেন না। যখন যে আসবে তার হাতে কিছু না কিছু প্রসাদ সে দিবে। এই জন্য আপনার নাম নিশ্চয়ই শুনেছে অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা কি করেন? অন্নপূর্ণার নাম কেন? অন্ন দান করেন, যে আসবে তাকে তিনি দান করেন। দানের এত মহিমা। নিজের জীবনে যতটুকু পারবে ভগবত সেবায় লাগানোর চেষ্টা করো। আমি খাবো, আমি বাঁচবো, আমি পড়বো, এই ভাবনা যদি থাকে, তাহলে পূর্বজন্মে কিছু সংস্কার নিয়ে এসেছিল, এখন এই জন্মে সে কিছু যদি করে না যায়, তাহলে তার আসছে জন্ম অন্ধকার। হৃদয় গৌরবানন্দে। যে হোক, পিতামাতার বা পূর্বপুরুষের অশেষ কৃপা কিছু নিয়ে তো একটা মনুষ্য জন্ম পেয়েছিলাম, বা সেরকম সংস্কারও পেয়েছিলাম। কারণ এসে যদি আর কিছু যদি না করা হলো, তাহলে কি হবে? কিছু করা হবে। তাহলে আমাদের বোঝা গেল এগুলোকে ভগবত সেবা এবং গুরুবর্গের সেবায়, সাধুগুরু সেবায় লাগিয়ে অর্থকে যথার্থ সদ্ব্যবহার করুন, তবে হবে মঙ্গল। বৃন্দাবনে দেখা গিয়েছে কোনো একের সেট মাঝে মাঝে আসে, মানে এত পর্যাপ্ত বস্তু নিয়ে আসে, বাঁদরগুলো খেতে পারে না।
কলা এখন এমন কলা দিবে, সে রোজ সবাই তো কেউ তো দিয়েই যাচ্ছে, সে কত খাবে। হরে কৃষ্ণ। কে কলা নিয়ে চলে এলো, হাফ লরি, একটা একটা দিতে 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 চলে গেল। গুড় ছোলা নিয়ে এলো, দিতে দিতে চলে যাচ্ছে। সাধু সন্ত তো আছেই, থাকলে তো অনেক সময় দেখবেন, যদি কোনোদিন যান বৃন্দাবনে দেখবেন এই সময় সব সকাল হলেই কেউ পরিক্রমা করছে, আবার কেউ দেখবেন একবার পুরো রাধা কুণ্ডে একবার পুরো দুপাশ ঘেরে বসে গেছে। হরে কৃষ্ণ। থালা বাটি যে যার পারে, এবার যে যাচ্ছে, কেউ ফল দিচ্ছে, কেউ চাল ডাল মিক্সড করে একসঙ্গে দিচ্ছে। এটা আছে তীর্থে গিয়ে অন্নদান। হরে কৃষ্ণ। কেউ করছেন ফল দান, কেউ করছে অর্থদান। হরে কৃষ্ণ। কেউ করছে জল দান, কোন ব্যক্তি দিচ্ছে সাবান নিয়ে চলে গেল, প্রত্যেকে একটা হাতে করে একটা করে সাবান দিয়ে দিল। কেউ আবার দেখুন ছোট ছোট এখন তেল বেরিয়েছে এরকম, এর মতো 50 গ্রাম বা 25 গ্রাম থাকে না, অনেক প্রত্যেকের হাতে একটা একটা করে দিয়ে চলে। মানে এগুলো প্রয়োজনীয়, ও ফেলাবে না নষ্ট, ওগুলো প্রয়োজনীয়। নিত্য যে আমাদের প্রয়োজনীয় জিনিস, এগুলো তার দিচ্ছেন। আর কেউ নিয়ে চলে বিস্কুট, হাতে একটা একটা করে দিয়ে দিল, তাহলে সকালের নাস্তা হয়ে গেল। বিস্কুট আর যখন নিয়েছে, বাঁদর তো খাবেই, দেওয়া যায়, কুকুর আছে, কুকুরেও দেওয়া যাচ্ছে। আবার রাধা কুণ্ডে অনেক কচ্ছপাদি আছে, ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে, আর কচ্ছপও সেবা করছে, মাছও খাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সব কিছু থাকবে না, এখন না থাকার কি। ও জলের জিনিস, ও কোথা থেকে হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না, কেউ ছাড়ে না, ওই অটোমেটিক সব হয়ে যায়। হ্যাঁ, না থাকবে প্রত্যেকের সঙ্গে, ক্ষেতির সঙ্গে সংযোগ করা আছে। আগে যখন প্রথমবার যখন আমরা গেলাম, একটা বিশাল বিশাল কুড়মো ঘুরে বেড়াতো, আর জলে নামতে ভয় লাগতো। কুড়মো কুড়মো কুড়মো, কচ্ছপটা আছে ছোট, কুড়মো হচ্ছে বড় বড়, করে থাকতো ঘাটে ঘাটে, বুঝলেন, নামতে ভয় করতো। আর আমরা হাতে দিয়ে মাঝে এরকম ডুবাতাম, বসে আছে চাঁদ যেরকম দেখতাম ক্ষমতা, কিন্তু এগুলো অত দেখা যায় না, আগে এরকম ছিল। এমনকি যমুনাতে এত কছুয়া ছিল, কল্পনা করতে পারবেন না আমরা। সকালের দিন সব ধারে চুপচাপ বসে আছে, মুখ তুলে বসে আছে সব, এত ছিল। আর বাঁদর, প্রচুর বাঁদর, ধীরে 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 উৎপাত করে বলে ধরে নিয়ে অন্য জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। যাই হোক, তার বুঝা গেল হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে সেবা, আবার ধামের সেবার, আবার ধামের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, বিরাট এর মাহাত্ম বর্ণিত হয়েছে। মানে দান করলে আপনার থেকে যাবে, কমবে না। আপনি বুঝে না দান করেছেন মানে আপনার আছে, জেনে গেলেন, ওইটা আবার নষ্ট হয়নি, ওটা যেন আপনার থেকে গেছে। ওইটা আপনি যখন যদি ঈশ্বর ইচ্ছা আপনি জন্মগ্রহণ করে, ওটা প্রাপ্তি আপনার এসে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি জমালয়ে যাচ্ছে, এখানে দান করছে, ওখানে পাচ্ছে। জমালয়ের ক্ষেত্রে যে যাচ্ছে সেখানেও পাচ্ছে। আমি সেদিন আপনি বলেছেন কলকের কথা, কলকের ঘটনা বলছিলাম। তার সে তো দেহ রেখে দিচ্ছে, সে তো ভালো মন্দ খাচ্ছে তার স্ত্রী, কিন্তু ও কলকা দান করেছিল, ও কলকা দিচ্ছে। হরে কৃষ্ণ। তার এই জন্য সবসময় চিন্তা, এই জন্য প্রত্যেকটা যারা দান করে সবসময় নিজের জীবন রাখাম কি কি দান করব। অন্ন দান দিলে অন্নের আমার অভাব নেই, ফল দান করলে আমার ফলের অভাব নেই, অর্থ দান করলে আমার অর্থের অভাব নেই। আর আপনি যেটা দান করবেন সব দান ক্ষেত্রে এসে যায়। যার মন্দিরের ক্ষেত্রে বিশেষ দানের ক্ষেত্রে দেখেন লবণ দান, লবণ দানের ঠাকুরের বিশেষ মহিমা। হরে কৃষ্ণ। লবণ, নুন, হ্যাঁ, ভগবানের সেবায় সিদা ইত্যাদি, এই বিরাট মহিমা। এই জন্য এই একাদশী যেমন ব্রতের যেমন বিশেষ মহিমা বর্ণিত রয়েছে, সেরকম দ্বাদশীতে সিধা ভগবান গুরু বৈষ্ণবের সেবা দান, ওইটার আবার আরেক ধরনের মহিমা। প্রতি দ্বাদশীতে হ্যাঁ, খাওয়ার পূর্বে ভগবানের উদ্দেশ্যে সিধা, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব উদ্দেশ্যে দেবে এলো, ভগবানের সেবাও হলো,
তাহলে আমি যে ব্রত করেছি সাধুগুরু বৈষ্ণব সেবাও লেগে গেল। হ্যাঁ, হয়ে গেল। এই জন্য যারা এই বিষয়ে যারা খুব অভিজ্ঞ, তারা আগে সিধা আগে আজকের দিন হয়তো সাজিয়ে রেখে দিবে। আজকে তো একাদশী, তার দশমী থেকে আগে সাজিয়ে রেখে দিয়েছে কি দান করবে, একবার পুরো কিনে এসে সাজিয়ে রেডি রেখে দিল। একাদশী হয়ে গেল, দ্বাদশী দিন সঙ্গে সঙ্গে মন্দিরে চলে গেল। তা সাজিয়ে রেখেছে, না দেওয়া কি আছে, দেওয়া যায় তো, দেওয়া যায়। আমি একাদশী দিন দেন না, অসুবিধা কি আছে? ভগবানের সেবা অর্থ খাচ্ছেন না, ওই দিন দেখে দিচ্ছে, তারপর দিন ঠাকুরের সেবা লাগিয়ে দিবে। অনেকে এরকম করে। তো আগে আমাদের মুষ্টি ভিক্ষা এইভাবে ছিল, যেখানে যেতে পারতো না বলতো তুমি এক মুষ্টি করে এটা কৌটোর মধ্যে রেখে দিবে, যদি তুমি আসবে যেদিন তখন এটা নিয়ে চলে আসো। আমাদের গুরুবর্গ এরকম বলে দিতেন, এরকম ছিল। তাহলে দানের মহিমা শাস্ত্রে খুব দেওয়া রয়েছে। তদানীন্তন সময় প্রত্যেকের দেখুন না, ইতিহাস যদি খুলে দেখেন, যখন হরিদ্বার, প্রয়াগে বড় বড় রাজা হর্ষবর্ধন আদি ইনারা দান করতেন, বস্ত্র আদি দান করতেন। কেউ যদি বলে এটা দাও, তোমার পোশাক মধ্যে খুলে দিত। আর দানের দিকে নাম অগ্রগণ্য রয়েছে কার? কর্ণ। হরে কৃষ্ণ। কর্ণের নাম আগে রয়েছে, দাতা কর্ণ। হ্যাঁ, যে জানে আমার জীবনটা চলে যাবে, নিজের কবচ পর্যন্ত দিয়ে দিছে। কি কল্পনা, বুঝতে পারছেন? জানে আমার এই যে কবচ আমাকে চলে যেতে হবে, জীবনটা চলে যেতে পারে, তাও সে বুঝে গেছে। ইন্দ্র চালাকি করে নিয়েছে নাকি না তোমার কবয়টা দিতে হবে। তখন তুমি কে? তখন সে দেখাচ্ছে ইন্দ্র। কার জন্য? এই যে ইন্দ্রপুত্র কাকে বলা হয়? অর্জুনকে বলা হয় ইন্দ্রপুত্র। ও যখন জেগেছে এর দ্বারা অর্জুনের বিশাল কিছু ক্ষতি হতে পারে, তাই তিনি ছলে বলে কৌশলে, হ্যাঁ ঠিক আছে না, কবচ পর্যন্ত তিনি খুলে দিলেন। এক সময় কোন ব্যক্তি মানে দেহ রেখে দিয়েছে, সে খুঁজে বেড়াচ্ছে চন্দন কাঠ দিয়ে দাহ করবে, এরকম যারা তখন এরকম ছিল। যুধিষ্ঠির মহারাজের কাছে গেছে, তুমি তাহলে কিছু দাও, তার কাছে তুমি কিছু তো আমাকে দাও, এই দাহ করার জন্য চন্দন কাঠ আদি দাও। তো উনি তো সেটা দিতে পারলেন না, কিন্তু কর্ণের কাছে গেল। কর্ণ কি করছে, ওদের খাট ছিল, খাট পর্যন্ত দিয়ে দিয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণ। কেউ পারবে এরকম দিতে? আপনার ঘরে যদি এরকম সুন্দর খাট যে সুন্দর করে তৈরি করে রাখে, কেউ যদি বলে আমাকে দাও, আপনি পারবেন দিতে? তাহলে কিরকম তার দিল দেখি। হরে কৃষ্ণ। এই জন্য দান, কেউ যদি দান করাতে, কোনো ব্যক্তি হয়তো দেখালাম দান করব, আমার অঢেল, সে যত দান করাতে পারে, কিন্তু দান করাতে গেলে কৃপণ ব্যক্তিকে দিলে সে কোনোদিন দান করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। কৃপণ ব্যক্তির দ্বারা দান কোনোদিন হয় না, দান করতেও কোনোদিন পারে না, ও খিচিয়ে রাখবে। ও যদি যায় 1 কিলো যদি দেয়, ও বলে না, দিতে যখন হবে তাহলে আমি 500 দিই, আর 500 কেটে রেখে দিবে। হরে কৃষ্ণ। এই জন্য দান যদি দিতে হয়, কৃপণ ব্যক্তির দ্বারা দান ধ্যান কোনোদিন হয় না, কোনোদিন করতে পারবে না কৃপণ ব্যক্তি। তাই যখন ওই যজ্ঞ যখন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ, তখন দান করাবার জন্য ওই ঠিক করেছিল, দাতা কর্ণ একে দুর্যোধনকে রেখেছিল। কেন? দুর্যোধন হিংসা ওর থাকবে, বলে এমন ভাবে দান করো যে হয়তো অল্প দরকার ঢেলে দাও, মানে ওর জন্য পুরো যত তাড়াতাড়ি খালি করে দাও। হ্যাঁ, এবার এলে সে দিতে পারবে না, তার বদনাম হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, মানে মানে বিপক্ষ তো, মানে ও চেষ্টা করবে যত তাড়াতাড়ি খালি করে দেওয়া যায়, যত তাড়াতাড়ি খালি করে দেওয়া যায়, যাতে সে আর অন্য এলো সে যাতে না পায়, কিন্তু দিয়েও শেষ করতে পারেনি। হরে কৃষ্ণ। মিলা গেল?
হরে কৃষ্ণা। তো ওই দানের ক্ষেত্রে দুর্যোধনকে রেখেছিল। তা এই জন্য আমাদের গুরুবর্গরা বলতেন, হ্যাঁ, এই যে পরিবেশন ক্ষেত্রে, পরিবেশন সকলের দ্বারা হয় না, কিন্তু পরিবেশক যদি দিল খোলা হয় সে খাবিয়ে দিবে। কিভাবে খেতে হয় নষ্ট করবে না, কিন্তু সে দেখা গেল তার পরিবেশনের কোয়ালিটিতে, তার ব্যবহারে, বাড়িতে যে না তার আরো বেশি সে খেয়ে বলেছে। এদের দ্বারা, পরিবেশনের দ্বারা। বোঝা গেল? দিল খোলা চাই, দিল খোলা না হলে কোনো জিনিস হবে না। তাই সাধন ভজনে বলুন, সাধন ভজনে দিল খোলা হতে হবে। ভগবানের সেবায় কোনো কৃপণতা থাকবে না, যতটুকু তার যা আছে দিল খুলে, প্রাণ খুলে আনন্দে সেবা করুন। মনের মধ্যে কোনো সংকোচ থাকবে। ঠিক আছে, আমি 5 পয়সা, ঠিক আছে 5 পয়সাই খরচা করব, কিন্তু দিল খুলে, মানে এটা যেন মনে থাকে 5 টাকা খরচা করে দিলাম, মনে 3 টাকা দিলে ভালো হতো, 2 টাকা রেখে দিলে সুবিধা। এই জন্য অনেকের ক্ষেত্রে, দান দেনের ক্ষেত্রে, মন্দিরেও তো দেখা যায় 1 টাকা করে দিয়ে যাচ্ছে, 1 টাকা করে মুখের দিকে তাকাচ্ছে। যারা ওই ব্যক্তির সম্বন্ধে জানে, মুখের দিকে তাকাচ্ছে, 1 টাকা করে দিয়ে যাচ্ছে। এবার কোটি কোটি টাকার মালিক টাকার গাদার মধ্যে বসে আছে। আরে কিছু না, সেটাই করছে। কি বোঝা গেল? তাকিয়ে থাকবে তার দিকে, যদিও সম্বন্ধে, ব্যক্তির সম্বন্ধে জানে। এ কি 1 টাকার লোক নাকি? তা এই জন্য দানটা এমন ভাবে হবে যেটা